10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখ। হাতে পায়ে তেল মাইখা মায় দিত শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ করিত, ভিজত গুয়ে মতে আমার শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে। অসুখ হইলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই আমার যুবক ভাইরা রে, যার মা আছে এখনো সময় আছে, মায়ের কদমে দৈনিক চুমু দিবি। যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও। ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া নেয় কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারীর হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরে দৌলতপুরের মুসলমান, এ কুমিল্লার মুসলমান, আমার বাংলা ভাষাভাষী মুসলমানেরা রে, দুনিয়ায় আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। বর্তমান সময়ের বিজ্ঞান বলে, বর্তমান সময়ের সায়েন্স বলে, কোনো মানুষ যদি 47 ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায়। 47 ইউনিট ব্যথা কোনো মানুষ যদি পায় মানুষটা মারা যায়। আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায়া 57 ইউনিট কষ্ট সহ্য করে, তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সমস্ত ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার। 57 ইউনিট কষ্ট কি পরিমাণে!
বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের, জিন্দা মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙ্গা গেলে, একজন জীবন্ত মানুষের শরীরে 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে। ওই মায়ের কথা তুমি শোনো না, ওই বাবার কথা তুমি শোনো না, অথচ তুমি জানো না ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, ওরে তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া ওয়াফুরুশিম মারফুআতিন ইন্না আনশানাহুন্না ইনশা فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو
الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا محمد اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে
জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজ 20 জানুয়ারি 2025 সালের রোজ সোমবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন কুমিল্লা সদরস্থ দৌলতপুর পূর্বপাড়া আফজাল খান কারিগরি কমার্স কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং শাহাদাতে কারবালাগণের স্মরণে মাহফিলের ময়দানে এসে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য জবান খুলে অন্তর থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান আল কাদরি আবুল উলাই সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মহোদয় এবং পরিচালক FBCCI জনাব ডাক্তার আজম খান নোমান সাহেব আমার পূর্বেই নুরানি আলফানি তাকরীর পেশ করলেন। হৃদয়কে উদ্ভাসিত করে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের শান ও মান বয়ান করলেন। চট্টগ্রামের উরকিরচর মুহাম্মাদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত বর্তমান অধ্যাপক মহোদয়, অধ্যাপক না অধ্যক্ষ মহোদয়, এটা ভুল হয়েছে, আলা হযরতের রুহানি সন্তান হিসেবে যিনি খ্যাত অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব মুতাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা হিসেবে আজকের মাহফিলে তাশরীফ এনেছেন, আলোচনা পেশ করেছেন দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহোদয় আছেন, তিনি চলে গেছেন, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ মঈনুল ইসলাম সাহেব কালাকচুয়া ফাজিল মাদ্রাসা বুড়িচংয়ের সম্মানিত আরবি প্রভাষক। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ মনিরুজ্জামান আপন সাহেব দৌলতপুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মহোদয়। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমাকে আলোচনার জন্য একটা বিষয়ের রিকোয়েস্ট করা হয়েছে, একটা না অবশ্য তিনটা বিষয়, নামাজ, কবর, পিতামাতার খেদমত। এক একটা বিষয়ে আলোচনা করলেই এরকম 2-3টা মাহফিল দরকার। তো যিনি দিয়েছেন নিশ্চয়ই এই বিষয়গুলো এই এলাকায় মুসলিম উম্মার মাঝে অনেক গাফিলতি আছে, এটা এলাকার জন্য অনেক প্রয়োজনীয় বিধায় তিনি এটা রিকোয়েস্ট করছেন। আমি বসে শুনলাম অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব হুজুর, তিনি নামাজের উপর চমৎকার কথা বলেছেন।
নামাজের উপর এর চাইতে উত্তম আলোচনা, এর চাইতে ভালো আলোচনা আমার মনে হয় আর প্রয়োজন নেই। বলবেন হুজুর কেন? একটা কথাই তিনি বলেছেন, যে কথাটা যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করি তাহলে নামাজের উপর ওয়াজ শেষ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় নামাজ আদায় করতে চাইলেন, পানি চাইলেন না। যে পানির পিপাসায় 6 মাসের শিশু আলী আসগরকে পর্যন্ত শহীদ হতে হয়েছে, পানি চান নাই। ইচ্ছে করলে কতদিন ধরে তারা আটক ছিলেন সেখানে খাবার চাইতে পারতেন, চান নাই। ইচ্ছে করলে একটু রেস্ট করার জন্য টাইম চাইতে পারতেন, যে অনেক তো আঘাত করলি, একটু সময় দে, তাও চান নাই। একটা জিনিস চেয়েছেন, আমাকে একটু সময় দিবি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। আমরা তো এমন মানুষ, বাজারে গেল নামাজের কথা বলে যাই। আমরা এমন মানুষ, ফেসবুক চালাইতে চালাইতে নামাজের কথা ভুলে যাই। আমরা এমন মানুষ, দোকানে আড্ডা দিতে দিতে নামাজের কথা ভুলে যাই। অথচ আহলে বাইতে রাসূল শাহাদাতের সময়ও নামাজের কথা ভুলেন নাই। জান্নাতের সরদার। আমার আর আপনার জন্য এখনো জান্নাতের ফয়সালা হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবারে, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসারও বহু আগে মদিনা মুনাওয়ারা থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীর পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার হাসান আমার হুসাইন শুধু জান্নাতে যাবে তা না, নবী বলেন জান্নাতে যত মানুষ যাবে প্রত্যেকটা যুবকের নেতা, প্রত্যেকটা যুবকের সরদার হবে আমার হাসান এবং হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করার মুহূর্ত চলে এসেছে, তার বহু আগেই তার জন্য জান্নাতের যুবকদের সরদারির বাজেটের ঘোষণা তার অন্তরে দয়াল নবীর জবান মোবারক থেকে চলে এসেছে। কিন্তু সে সময় তিনি চিন্তা করেন নাই, আমার তো নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা দিছেন, অতএব আমি এখন শাহাদাতের সময়, এখন আমি যদি নামাজ নাও পড়ি তাও তো আল্লাহর কাছে বলতে পারবো ওই সময় আমার শাহাদাতের সময়। কিন্তু তিনি তা চিন্তা করলেন না, তিনি নামাজ আদায় করতে চাইলেন। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি হজের সময় 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন, আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হজের সময় 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মাগরিব আর এশার নামাজ একসাথে পড়লেন। আল্লাহ কবুল করলেন, আল্লাহ মানা করেন নাই। আল্লাহ পাক একবারও বলেন নাই নবী গো মাগরিবের নামাজের ওয়াক্ত তো এখন না, ওয়াক্ত তো পার হয়ে গেছে। আমার এই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়েছেন আল্লাহ তখনই কবুল করেছেন। কিন্তু আমার ওই নবী যখন ইন্তেকালের মুহূর্ত কাছে আসছে, আমার নবী যখন চরম অসুস্থ, নবী আমার নিজে নিজে হাঁটতেও পারেন না, 2 জন সাহাবীর কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে গিয়েছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে। নবী এসেছেন, কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, নবী আগমন করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে যেন বুঝতে পেরেছেন, কিবলার দিক থুইয়া নামাজের নিয়ত বাঁধ অবস্থায় আমার নবীর দিকে ঘুইরা দাঁড়ায় রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলেন, আবু বকর ইমামতি কমপ্লিট করো। যে নবী মাগরিব এশার নামাজ একত্রিত করলে আল্লাহ নারাজ হয় না, যে নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করলে আল্লাহ নারাজ হয় না, ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু অসুস্থ, ইচ্ছা করলে নামাজ ছাড়া ঘুমায়া থাকতে পারতেন, ইচ্ছা করলে নামাজ ছাড়া নবীজি হুজরা মোবারকে আরাম করতে পারতেন। কিন্তু আমার নবী আরাম করেন নাই, নবী নামাজে গেছেন। আরো একদিন নবী যাওয়ার জন্য অন্তরে বড় আক্ষেপ, শরীরে কুলায় না, দেহ মোবারকে কুলায় না। আমার নবী হুজরা মোবারকে জানলা মোবারক খুইলা তাকায় রইছে, দুই চক্ষু মোবারকের পানি মনে হয় কলসের থেকে পানি বেরোচ্ছে। এমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, যদি নামাজে যাইতে মনে চায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে যদি সাপোর্ট না দেয়, আপনার শরীরে যদি শক্তি কম থাকে, হুজুর আপনি আমার সাথে চলেন, আমার কাঁধে ভর করেন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাই। তবু হুজুর এই অসুস্থ শরীরে এভাবে কাঁদবেন না, কাঁদলে তো সুস্থ মানুষও দুর্বল হয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, আমার উম্মত কেউ ইমামতি করবে, কেউ উম্মতের ইক্তেদা করবে, নামাজের সফে দাঁড়াবে, নামাজের সময় হলে নামাজ আরম্ভ হয়ে যাবে, গোটা বিশ্বে রব্বুল ইজ্জাতের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার জন্যই তো আমি নবী ৬৩ বছর কষ্ট করলাম। অসুস্থ অবস্থায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো হুজরা মোবারক নামাজ আদায় করতে পারতেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী তোমাদের সঙ্গে জামাতে শরীক হয়ে নামাজ পড়তে আমার ভালো লাগে, জামাতের নামাজ আমার আল্লাহ বেশি পছন্দ করেন, এই জন্য আমি জামাতে চলে আসি, নামাজে চলে আসি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি তো এখন অসুস্থ, আপনি রাহমাতুল লিল আলামিন ইচ্ছে করলে সুস্থ হয়ে কি নামাজ আদায় করতে পারবেন না? আমার নবী বলেন, সাহাবীরা রে, পারবো না এমন কোনো বিষয় না, তবে আমি নামাজ ছাড়বো না রে সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আজরাইল আমার সামনে এসে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী নামাজ ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নামাজের ব্যাপারে এত গুরুত্ব আপনি কেন দিচ্ছেন? আমার নবী বলেন, কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলারে যেদিন তার নিজ নিজ কবর থেকে বের করা হবে, মানুষগুলা যখন হাসরের ময়দানে কেউ রৌদ্রের তাপে মাটির জমিন তামায় রূপান্তর হয়ে সূর্যের তাপের কারণে উত্তপ্ত গরম হয়ে যাবে, এই গরম তাপের মধ্য দিয়ে কেউ হাসরের ময়দানে যাবে, কেউ আবার কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্য দিয়ে হাসরের ময়দানে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে যাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জাত যখন হিসাব আরম্ভ করবেন, হিসাবের শুরুতেই আমার আল্লাহ
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব সবার আগে চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দৌলতপুরের মানুষ, কুমিল্লার মানুষ, হে বাংলাদেশের মানুষ, আরে আখিরি নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যেদিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন, বিশ্বাস করেন ওই দিন সেখানে আপনি উপস্থিত থাকবেন। আপনার সন্তান সেদিন আপনারে বাবা বলে পরিচয় দিত না, আপনি সেদিন আপনার সন্তানকে পিতা বলে পরিচয় দিবেন না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না। সমস্ত নবীরা নফসি 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 ইয়া রাব্বি নফসি, ও আমার রব আমার কি হবে, আমার কি উপায় হবে। সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন, আতঙ্কিত হয়ে যাবেন, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন, ওই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে। আর আমার নবী বলেন, কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে, তার পরবর্তী আমলের হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খু হিসাব ধরে টান দিবে, এই মানুষটারে জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না। এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না, আর কোনো পথ থাকবে না। এ মুসলমান, মুসলমান রে, এরে মুসলমান, গল্পের মতো শুনতেছেন, আলেমদের মুখে শুনেন, যার কণ্ঠ সুন্দর বেশি শুনলেন, যার কণ্ঠ ভালো নয় তার কথা কম শুনলেন। এ কি হইছে তোরা? অথচ বাবারে ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে, একজনও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে, আমি ধরা খায়া যাব। ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন। আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে। একটাবার চিন্তা করেন আমার ভাই, আমার বাবা রে, এটা চিরন্তন একটা সত্য, চরম একটা সত্য। এর উপর আমরা ঈমানদার, এর উপর আমরা ঈমানদার। আমরা বলি আমরা বড় ঈমানদার, কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে। যদি হাসরের চিন্তা থাকতো, শীত আমারে নামাজ থেকে আটকায়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, ফেসবুক আমারে নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, চায়ের দোকানের আড্ডায় আমারে নামাজের জামাত মিস করে দিতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, দুনিয়ার ভোগ বিলাস রং তামাশার জন্য মিথ্যা বলা, কারো উপর জোর জুলুম করা, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করার মতো কুচরিত্র প্রদর্শন আমার ভিতর থেকে হইতো না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, হাসরের কথা একটু অন্তরে আনেন, হাসরের কথা একটু অন্তরে আনেন। আজকে মরবেন, কবরে ঢুকবেন,
কবর থেকে যখন বের হবেন নিশ্চয়ই তখনই আপনাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। ওই হাসরের ময়দানে হাজির হলে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। তারপরে আপনার যৌবনকাল কেমনে কাটাইছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে রোজগার করছেন হিসাব দেওয়া লাগবো। কোন পথে খরচ করছেন হিসাব দেওয়া লাগবো। বিবি যদি বলে আজকের দিনে কত টাকা খরচ করলা তুমি, মেজাজ খারাপ হয়ে যায়। আমি কামাই করি, আমি খরচ করি, তোর বাবার কি, তুই জিজ্ঞেস করার কে? অথচ আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, বান্দা কেমনে কামাই করছো আমারে হিসাব দাও। ও বান্দা কেমনে খরচ করছো আমারে হিসাব দাও। আরে বান্দা কয় বেলা রিজিক তুমি গ্রহণ করেছো হিসাব দাও। আর কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো হিসাব দাও। আল্লাহ যদি আমারে ফজরের নামাজের হিসাব জিজ্ঞেস করে, আলেম ওলামা যেমন তেমন, আপনার উপায় হবে কি? নামাজ তো শুরু হয় দিনে ফজরের নামাজ দিয়া। দিনের নামাজের হিসাব আমার আল্লাহ যখন টান দিবে, সর্বপ্রথম ফজরের নামাজের হিসাব টান দিবে। ফজরের হিসাবে আপনার খাতায় কি আছে? রব্বুল ইজ্জাত এই জন্য সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা যদি তোর ভিতরে ঈমান থাকে আমি আল্লাহকে ভয় কর। যদি তোর ভিতরে ঈমান থাকে আমি রবকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একটা জিনিস চিন্তা করো, আগামী দিন ওই হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তুমি কি জোগাড় করেছো। কে কয়? জোরে কর না, কে কয়? আরো জোরে বলেন না, কে বলে? সূরা হাসরে আমার আল্লাহ কয় তোমার চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হাসরে যদি কোন আল্লাহ গো, আজ আপনি যেইভাবে ধরছেন এইভাবে ধরবেন, দুনিয়ায় কেউ বুঝায় নাই। আল্লাহ কইব বুঝানোর জন্য নবী দিছি, বুঝানোর জন্য রসুল দিছি, বুঝানোর জন্য মাযহাবের ইমাম দিছি, বুঝানোর জন্য মুহাদ্দিস দিছি, মুফাসসির দিছি, আমার ওলি আল্লাহ দিছি, বুঝানোর জন্য কোরআন দিছি, হাদিস দিছি, ইজমা দিছি, কিয়াস দিছি। যেই জামানায় তোরা দুনিয়ায় আইছো 1450 বছর আগে আমি কোরআন পাঠাইছি, 1450 বছর আগে আমি রসুল পাঠাইছি। কোরআন আর রসুল নিয়ে 1450 বছর ধরে গবেষণা হয়েছে। তারপরে তোমার কাছে একটা সুন্দর কোরআন, সুন্দর রসুলের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। তারপরেও তুমি বলো তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই, তোমারে কেউ বলে নাই। তোমার সব যুক্তি আজকে একদিকে রাইখা আমি একটা প্রশ্ন করি, আমার জবাব দে। আমি যে সূরা হাসরে বলছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা উচিত। প্রতিটা ব্যক্তির চিন্তা করা উচিত হাসরের ময়দানের জন্য সে কি জোগাড় করেছে। রব্বুল ইজ্জাত যদি কয় আমি নাই কথাটা কয়া দিছি কোরআনুল কারীমে, তুই কি জোগাড় করে আইছো? ফজরের নামাজ আল্লাহ আমার নামায় বড় গ্যাপ, জোহরের নামাজ আল্লাহ অনেক গ্যাপ, কাজের জন্য পারি নাই, ব্যস্ততার জন্য পারি নাই। রব্বুল ইজ্জাত বলবেন দুনিয়ায় তো তোরে কাম করণের লাগিয়া পাঠাই নাই, সংসার করার জন্য পাঠাই নাই, তোরে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়ায় তোরে পাঠাইছি জান্নাত হাসিল করার জন্য, দুনিয়ায় তোরে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব্বুল ইজ্জত বলবেন আমি তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, তোরে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, অথচ তুই আমারে এক্সকিউজ দাও, তুমি আমারে উসিলা দাও, কাজে আছিলাম, ব্যস্ত আছিলাম, সংসার আছিল, চিন্তা ছিল, অভাব ছিল, অনটন ছিল, আমি তোরে নামাজ পড়তে কইছি, নামাজ পড়তে পয়সার বিধান দেই নাই, রোজা রাখতে কইছি, রোজা রাখতে পয়সা লাগবো এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই, দেই নাই, দেই নাই। সামর্থ্যবানের লাইগা আমি হজ ফরজ করছি, তোর লাইগা না, গরিবের লাইগা না, সামর্থ্যবানের জন্য হজ ফরজ করছি, নিসাব পরিমাণ সম্পদের মালিকের লাইগা যাকাত দিছি, তোর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তোর জন্য আমি যাকাত দেই নাই। তাহলে তোরে দুইটা ইবাদত দিছি, এক হইল নামাজ পড়বি, আর কইল রোজা রাখবি, মাগনা মাগনা মাগনা, একেবারে ফ্রি, কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, সিরিয়াল ধরে দাঁড়ানো লাগে না, অনেক বেশি কষ্ট করা লাগে না, দুইটা মাত্র কাজ, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি, বছরে 1 মাস শুধু দুপুরের খানাটা বন্ধ করবি, এই তো দিছিলাম তোরে কাম। এই কামের মধ্যে তুই কি করছস? আল্লাহ রোজা 30টার মধ্যে অনেকগুলো ভাঙছি, নামাজ দিনে 5 ওয়াক্তের মধ্যে অনেকগুলোই পড়ি নাই। বলেন বাবারে আপনার সেদিন কি উপায় হবে? একটু চিন্তা করে দেখেন কি উপায় হবে সেদিন আপনার। সেই হাসরের ময়দানে আমিও থাকবো, সে হাসরের ময়দানে আপনিও থাকবেন। আজ আপনি দুনিয়াদারি করছেন, আজ আপনি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে বাড়িঘরে রাস্তাঘাটে বসে আছেন। যদি জান্নাতের বাগানে সবাই আসতেন কতই না সুন্দর হইতো। আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবনের কিছু সময় আখিরাতে নাজাত পাওয়ার উসিলা হিসেবে জমা রাখতে পারতেন। যারা আসছেন বড় সৌভাগ্যবান, যারা আসতেছেন তারাও বড় সৌভাগ্যবান, কিন্তু যারা আসতেন না বলে নিয়ত করছেন আজকের দিনে আপনাদেরকে দুর্ভাগ্যবান বলা ছাড়া আর কোনো শব্দ আমি খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? এটা একটা কলেজ মাঠ, আগামীকাল এখানে যুবকরা অনেক খেলাধুলা করবে, কাল যারা এখানে আসবে তারা খেলোয়াড়, আজ যারা এখানে এসেছে তারা জান্নাতের মেহমান। আল্লাহ আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব নবী আলীর দুশমনেরা। আরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত মানুষগুলাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগে। কয় ভাগ? 3 ভাগ। দুনিয়াতে ভাগের কোনো অভাব নেই। কেউ কয় আমি হেফাজতি, কেউ কয় আমি জামাতি, কেউ কয় আমি লামাজহাবি, কেউ আবার কয় আমি হইলাম নাস্তিক, আরো কত রং বিরঙ্গের কথা বলে। আমরা দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে বলি আমরা হইলাম সুন্নি। দুনিয়ায় দলের কোনো অভাব নাই। নবী বলছেন মুসলমানের মধ্যে দল 73টা, জাহান্নামে যাবে 72টা, জান্নাতি হবে একটা। নাম হলো ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাত, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের চলাফেরা, ওই দলের পথ মত কেমন হবে? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথ মতের মধ্যে আমি আছি আমার সাহাবীরা আছে, এই পথ মত হবে জান্নাতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ, হেদায়েতের পথ। এ মুসলমান, মুসলমানেরই আমরা তো মাত্র কয়েকটা দলের নাম জানি, মাত্র কয়েকটা দলের নাম জানি। মুসলমানের মধ্যে 73 দল। নবী বলেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল জিলানী, শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাহজাতুল আসরার গ্রন্থে এবং গুনিয়াতুত তালিবিন কিতাবে, বাহজাতুল আসরার গ্রন্থে তার জীবনী পাওয়া যায় এবং গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি
ওই 73 ফেরকা, প্রত্যেকটা ফেরকার কথা উল্লেখ করেছেন। 73 দলের মুসলমান আগে আইসা গেছে। 73 দলের মধ্যে হেদায়েত প্রাপ্ত মাত্র একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা বললাম এই কারণে দুনিয়ায় হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। দুনিয়ায় নাকি 11,000-এরও বেশি ধর্ম আছে। একটা গবেষণায় জানা গেছে 11,000-এরও বেশি ধর্ম আছে। তার মধ্যে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ। ইসলাম ধর্মের অনুসারী হইল সবচাইতে বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি হলো ইসলাম ধর্মের অনুসারী। আবার দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের চাইতে সবচেয়ে বেশি ভাগ হইল ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে। হাসরের ময়দানে আমার আল্লাহ 73 দলের হিসাব করবেন না, 11,000 ধর্মের হিসাব আমার আল্লাহ করবেন না। আমার আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতির 3 ভাগে ভাগ করবেন। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ কয় সেদিন আমি মানুষকে 3 দলে বিভক্ত করব। এই 3 দলের মধ্যে এক দল আমার রব্বুল ইজ্জাত আরশ আজিমের ডান পাশে জায়গা দিবেন, দ্বিতীয় দল আরশ আজিমের বাম পাশে জায়গা দিবেন, 3 নম্বর দল খোদ রব্বুল আলামিনের সামনে জায়গা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। 3 দল হবে, 3 দল। এক দল আরশ আজিমের ডান পাশে, এক দল আরশ আজিমের বাম পাশে, আর এক দল খুদ রব্বুল আলামিনের সামনে। সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আজ যদি আপনার মনে আশা জাগে সেদিন আরশ আজিমের ডান পাশে থাকতে, তাইলে নামাজ কালাম ইবাদত বন্দেগী ঠিক মতো করিয়েন। যদি বাম পাশে থাকতে আশা করেন, ইচ্ছা করেন, মনে যদি চায়, কিচ্ছু করা লাগতো না, শুধু বদমাইশি করে বেড়ায়েন। আর খোদ রব্বুল আলামিনের সামনে যদি জায়গা পেতে চান, তাইলে ফর্মুলাটা বলে দিব ইনশাআল্লাহ। 3টা জায়গার বর্ণনা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো আরশ আজিমের বাম পাশে থাকবে কারা? আমার নবী বলেন কাফির এবং মুনাফিকেরা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কাফের এবং মুনাফিকেরা বাম পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ডান পাশে কারা থাকবে? আমার নবী বলেন ডান পাশে থাকবে তারা আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, ওনাদের সম্পর্কে, ওই ধরনের মানুষদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল ইয়ামিন, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ যাদের ডান হাতে আমলনামা দিব তারা কতই না ভাগ্যবান। আল্লাহু আকবার। যারা আরশ আজিমের ডান পাশে থাকবে, তাদের ডান হাতে আমলনামা আমার আল্লাহ দিবেন, তারা বড় ভাগ্যবান। ঘোষণা দিলেন কে? আল্লাহ। মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ কয় তারা বড় ভাগ্যবান। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কেন ভাগ্যবান, কিভাবে তারা ভাগ্যবান? আমার নবী বলেন রব্বুল ইজ্জত বর্ণনা দিয়েছেন ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে কুল গাছের নিচে রাখবো। কুল গাছ বড়ই গাছের মতো একরকম গাছ। আপনারা কখনো বড়ই গাছ দেখছেননি? বড়ই গাছে কাটা আসেনি? কাটা আছে না? বড়ই গাছে কিন্তু উঠটা যেমন তেমন মানুষ বড়ই ফেরে খাইতে পারে না। বড়ই গাছে কাটা আছে, কিন্তু আমার আল্লাহ কয় ফি সিদরিম মাখদুদ।
আমি আরশে আজিমের ডান পাশের মানুষগুলারে এমন কুল গাছের নিচে দাঁড় করাবো যে কুল গাছে কুল আছে কিন্তু কাটা নাই। সুবহানাল্লাহ। কোনো কাটা হবে না, কিন্তু কুল আছে, অর্থাৎ ফল আছে, অর্থাৎ বড়ই আছে। আরশে আজিমের ডান পাশে হাসরের ময়দানে সমস্ত মানুষ আনন্দে না চিন্তায়? হাসরের ময়দানে সব মানুষ আনন্দে? হাসরের ময়দানে সব মানুষ চিন্তায় না আনন্দে? নিশ্চিত চিন্তায়, পেরেশান। কতটা পেরেশান আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনে থেকে মানুষ কত বাহাদুরি করো, কিন্তু সেদিন হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যটাকে আমার আল্লাহ লাগায় দিবেন, ফিট করে দিবেন। সূর্য আলো দেওয়া আরম্ভ করবে। ওই সূর্যটার মাপ, ওই সূর্যটার সাইজ কত? বর্তমান যুগের বিজ্ঞান রিসার্চ করে জবাব দিয়েছেন। 1450 বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়েছেন, ওই আসমানে যে সূর্যটা দেখো, সূর্যটা দুনিয়াতে আলো দেয়। এই যে এত বড় পৃথিবী, বর্তমান সময়ের বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে জবাব দিয়েছে, পুরো পৃথিবীর আয়তন হলো 51,000 কোটি বর্গ কিলোমিটার। সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার। ওই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এইরকম 30 লক্ষ পৃথিবী ওই সূর্যের ভিতরে রেখে দেওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে জমা করে রাখুন যাবে। এত বড় সূর্য, এত বিশাল বড় সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আমার রব্বুল ইজ্জাত লাগায়া দিবেন। সূর্য থেকে তাপ বিচ্ছুরিত হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ওই দিনটা যে কত ভয়াবহ হবে, এ সাহাবীরা তোমরা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করো। সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে, তামার জমিনটা তখন গরম লাল হয়ে একেবারে লাল উত্তপ্ত হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মাথার মধ্যে টকবক টকবক করে ফুটবে। নবী কয় মগজগুলো নিজের চেহারা গাল মুখ বায়া বায়া পড়বে। দুনিয়ায় যদি কারো উপর এমন তাপ দেওয়া হইতো, মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করত। কিন্তু হাসরের ময়দানে কারো মরণ নাই, হাসরের ময়দানে কারো মৌত নাই। নবী বলেন, সেদিন এই মুসিবতের সময় হবে, সেদিন মানুষের নিজের গাল মুখ চেহারা বেবে মাথার মগজ পড়তে থাকবে। আমরা যেমন অনেক ঘামাইলে ঘাম মুছে ফালাই, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে মানুষগুলো এইভাবে ঘাম মুছে মুছে, ঘামের মতো মাথার মগজ, গলিত মগজগুলো মুছে মুছে ফেলবে। ওই দিক দিয়া নিচে যে দাঁড়াবে, পা রাখার জোগাড় নাই। নবী বলেন, এক পা তুলে আরেক পা রাখবে, কি যে করবে, কিভাবে করবে। গরম লোহা দিয়া, লোহাকে গরম করে যখন বিভিন্ন জিনিস বানায়, দা, কাঁচি, ছুরি, চাকু যাই বানায়, লোহারে যখন লাল করে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ধরতে সাহস হইবনি। একবার সাহস করে ধরলে হাতের উপায় থাকবনি, মনে খালি হাড্ডি বাজ্যা থাকবো, মাংস হেনই রয়ে যাইব। ঠিক কিনা বলেন? কয়েক ঘন্টা ধরে রাখলে গরম লোহাটা যেটা আগুনে লাল হয়ে যায়, এই লোহাটা আপনি কয় ঘন্টা ধরার পরে হাতের চামড়া উঠবো? আরে ধরা মাত্র চামড়া থাইকে যাইব। ঠিক কিনা বলেন? ওটা টাচ করা মাত্র আঙ্গুল সরায় দেখবে আঙ্গুলে গুছই নেই, কাবাব হয়ে লোহার সাথে আটকায়া গেছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লোহার চাইতে দ্রুত গতিতে তামা গরম হয়, লোহার চাইতে বেশি তাপমাত্রায় তামা গরম হয়। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে তামাকে অনেক বেশি তাপ দিলে পানির মতো হয়ে যায়, একেবারে পানির মতো তরল হয়ে যায়। কিন্তু নবী বলেন, হাসরের ময়দানে তাপমাত্রা থাকবে তো বেশি, ওই হাসরের ময়দানে
এই জমিনটা শক্তই থাকবে, পানির মতো গলবে না, কিন্তু এটা লাল উত্তপ্ত হয়ে যাবে। এবার উত্তপ্ত জমির উপর একবার চিন্তা করেন, নিজের চিন্তা নিজে করেন, নিজের চিন্তা নিজে করেন। সেদিন ওই উত্তপ্ত জমির উপরে এক পা ফালাইলেন আর এক পা উঠাইলেন, এই পা যখন জ্বলে কাবাব হয়ে গেল, আবার যখন এই পা ফেললেন, এই পা তুললেন, কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে এই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, নবী বলেন উম্মত রে, রে উম্মত, দুনিয়ার জিন্দেগিটা ইবাদতের জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা নামাজি জিন্দেগি বানাও, দুনিয়ার জিন্দেগিটা রোজার জিন্দেগি বানাও। আমার যুবক ভাইয়েরা রে, এ যুবক ভাইয়েরা, তোমাদেরকে বিশেষ করে বলি, নবী বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ নির্ধারণ করেছেন। প্রত্যেক বিবির জান্নাত তার স্বামীর পায়ের নিচে আল্লাহ নির্ধারণ করেছেন। অতএব স্বামীর কাছ থেকে জান্নাত বিবিরা হাসিল করবেন, মায়ের কাছ থেকে জান্নাত সন্তানেরা হাসিল করবেন। যদি এটা হাসিল কইরা না যাইতে পারেন, হাসরের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। এক ব্যক্তি নবীর উম্মত, আমার নবীর উম্মত, এক ব্যক্তি রে, তার নেক আর গুনাহ ওজন দিবে। নবী বলেন তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, কমও না বেশিও না। নেক করছে যদ্দূর, গুনাহ করছে তদ্দূর। এই ব্যক্তির আমলনামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইব। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, যার গুনাহ বেশি হবে জাহান্নামে, যার নেক বেশি হবে জান্নাতে। ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে, হায় হায়, নেক আর গুনাহ সমান হইব, এমন কথা তো আল্লাহ বলেন নাই। এই বান্দার ব্যাপারে কি ফয়সালা হবে? ফেরেশতারা রবের দরবারে আরজি জানাবেন, রব আমার, রব্বুল ইজ্জত কাহারি সূরাত থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে, বলবো বান্দারে, তোর জীবনের নেক আর গুনাহ সমান হয়ে গেছে রে বান্দা, যা আমি আল্লাহ তোরে আজকে হাসরের ময়দানে একটা সুযোগ দিলাম, কারণ তুই আখিরি নবীর উম্মত। আজ আমি আল্লাহ তোরে একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলবে, যা পুরা হাসরের ময়দান তোরে সীমানা দিলাম, পুরা হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখ, কেউ যদি তোরে একটা নেকি দেয়, কেউ যদি তোরে একটা নেকি দেয়, একটা নেকি লই আইবি, তোর নেকের পাল্লা, তোর নেকের পাল্লায় তুলে দিব, পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে। বন্ধুর সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন কতজনের সাথে দেখা হবে, কেউ একটা নেকি দিত না রে বাবা, একটা নেকি দিত না। নবী বলেন অবশেষে এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে। 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে,
বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে পায়ে তেল মাইখা মায় দিত শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিত ভিজত গুয়ে মতে, আমার শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে, অসুখ হইলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই আমার যুবক ভাইরা রে, যার মা আছে এখনো সময় আছে, মায়ের কদমে দৈনিক চুমু দিবি। যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে হুকুম হিসেবে মাইনা নিও। ল্যাংড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া নেয় কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে ভেবে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারীর হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এরা দৌলতপুরের মুসলমান, এ কুমিল্লার মুসলমান, আমার বাংলা ভাষাভাষী মুসলমানেরা রে, দুনিয়ায় আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। বর্তমান সময়ের বিজ্ঞান বলে, বর্তমান সময়ের সায়েন্স বলে, কোন মানুষ যদি 47 ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায়। 47 ইউনিট ব্যথা কোন মানুষ যদি পায় মানুষটা মারা যায়। আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায়া 57 ইউনিট কষ্ট সহ্য করে, তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সমস্ত ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার। 57 ইউনিট কষ্ট কি পরিমাণে! বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের, জিন্দা মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙা গেলে, একজন জীবন্ত মানুষের শরীরে 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে। ওই মায়ের কথা তুমি শোনো না, ওই বাবার কথা তুমি শোনো না, অথচ তুমি জানো না। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না,
মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, ওরে তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া। এই গজলটা মরহুম মাগফুর মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব হুজুর লিখছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবর জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। মায়ের কথাটা তুলে ধরলাম এ কারণে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, রব্বুল ইজ্জাত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে, যাও 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 একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত। নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই। এই বান্দা ছুটবে, সারা হাসরের ময়দান দৌড়াবে। চিন্তা করে দেখেন এই অবস্থাটা তো আমারও হইতে পারে, এই অবস্থাটা আমারও হইতে পারে, এই অবস্থাটা আপনারও হইতে পারে, এই অবস্থাটা হুজুরের হইতে পারে, এই অবস্থাটা আমার এই মায়ের হইতে পারে। এরে বাবা রে, দুনিয়ার রঙিন জীবন চোখের মধ্যে এখনো বাসতেছে হয়তোবা, কিন্তু তুমি জানো না এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস তোমার জন্য বিপরীত, প্রত্যেকটা জিনিস তোমার জন্য অস্থায়ী, কোনো একটা জিনিস তোমার জন্য স্থায়ী না। দুনিয়ার কোনো জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না, দুনিয়ার কোনো জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, সম্পদ থেকে যাবে, অর্থ থেকে যাবে, এমনকি যেই কাপড়টা পরে তুমি মরবা, যেই কাপড়টা গায়ে দিয়া তুই মরবি, যেই কাপড়টা গায়ে দিয়ে আমি মরব, কত পছন্দ কইরা কিনছি, কত পছন্দ কইরা পড়ছি, পছন্দের চিন্তা কেউ করতো না রে, সব খুইলা রাইখা দিব, ফকির মিসকিনদের দান কইরা দিব। তবুও আমার পরা আমার পছন্দের পোশাকটা আমার নিয়ে কবরে যাইতে দিব না। অতএব দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার থেকে রঙিন স্বপ্ন ইতিপূর্বে গোটা জিন্দেগিতে যারা দেখেছে, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, একে একে চলে গেছে। আপনার আমার সিরিয়াল লাগা রইছে, আপনি আর আমি অপেক্ষা করতেছি শুধুমাত্র যাওয়ার জন্যে, শুধুমাত্র যাওয়ার জন্যে আপনি আর আমি অপেক্ষা করতেছি। কিন্তু আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। নবীর সাহাবী হযরতে জিন্নুরাইন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। খোলাফায়ে রাশিদিন 4 জনের একজন, নবীজির 2 কন্যা বিয়ে করেছেন যিনি, নবীজারে জিন্নুরাইন খেতাব দিয়েছেন। হায় হায়, নবীজার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে। মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীর কাছে কোনো অভাবী মানুষ আসলে, আমার নবী যদি দেখতেন নবীর কাছে কিছু নাই, নবীজি তারা পাঠায়া দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী
আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাহাবী হিসেবে নাম ঘোষণা করেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আবার নবীজির 2 কন্যার জামাই। এত মর্যাদা এত মর্তবা থাকা সত্ত্বেও কবরস্থান দেখলে হাউমাউ করে কাঁদতেন। আমরা কবরস্থানের ওয়ালে বসে বসে বিড়ি টানি, ঠিক কিনা বলে? আমরা কবরস্থানের ওয়ালের আশেপাশে সিপা চাপা আছে, ওই জায়গায় গাঞ্জা টানি, ইয়াবা ট্যাবলেট টানে, অথচ বুঝে না বুকার দল। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে এদের মধ্যে বহু মানুষ আছে তোমার চাইতে বড় শক্তিশালী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে বড় ধনী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে অনেক বেশি যশ খ্যাতি নাম ছিল, কিন্তু তুমি ওই কবরের পাশে বসে আখিরাতের চিন্তা না করে তুমি নেশার মধ্যে মগ্ন হয়ে আছো। যে নেশা করে তার কথা তো বাদ, ওর তো দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই ব্যক্তি তো নেশার মধ্যে ডুবে গেছে। আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? সপ্তাহে একদিন কবরস্থানে যাননি, মাসে একদিন, বছরে ঈদের দিন অনেক সময় অনেকে যায়, আবার সারা বছরও যায় না, ঈদও যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে খবর লয় না, মা বাবা মুরব্বীদের নামে দান সদকাও করে না, যারা করে হে করে ফতুয়া দেয় জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ওমর ওসমান রাদিয়াল্লাহু কবরস্থানের কাছে যাইতেন, দেখতেন আর কাঁদতেন। আপনি কবরস্থানের কাছেও যান না, জিয়ারত করেন না, মা বাবার জন্য সদকায়ে জারিয়া দোয়ার ব্যবস্থাও করেন না, খরচও করেন না, দান সদকাও করেন না, বরঞ্চ যে করে তার ফতুয়া দেন জায়েজ নাই। ফকিন্নির ফুত, তুই মরলেও কুকুর বিড়ালের যেমন চিহ্ন থাকে না, তোরও তেমন কোনো চিহ্ন থাকতো না। তোর কবরের উপরে কুকুরে প্রস্রাব করব, তোর কবরের উপর বিলাইয়ে পায়খানা করব, কিন্তু কোন মুমিন মুসলমান তোর কবর জিয়ারতে দাঁড়াইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহর দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মোহ যখন তোমাকে অধিক পরিমাণে ঘিরে ফেলে, নবী বলেন তুমি কবরস্থানে ঘন ঘন যাও, ঘন ঘন কবরস্থানে যাও, জিয়ারত করো, সালাম দাও, কবরবাসীদেরকে দেখো। আরে একা একা কবরবাসীর সাথে একটু কথা কইয়াইও, এরে কবরবাসীরা রে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে সালাম দিয়া কবরবাসীর সাথে একটু কথা কইয়াইস। আপনারা তো চলে গেছেন, আমরা আসতেছি, আমাদের সিরিয়াল লাগাইছে। নবী কয় কবরস্থানে যাইবা, সালাম দেওয়ার বিধান নবী শিখিয়ে দিলেন, জিয়ারতের বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না। বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়, আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি আজকে বুঝতেছেন না, যেদিন মৌত আসবে বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, কইব নাই। মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না। আল্লাহ
শুধু একটা বার সুযোগ দাও। রব গাইবী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই, হবে না। হাসরের ময়দানে যখন যাবেন, সেই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এই মাথার থেকে ওই মাথা দৌড় দিবেন। ওই দিন যদি এই হালত আমার হয়, আমার কি উপায় হবে? এই চিন্তা তো রাতে আমার ঘুম হয় না রে বাবা। আপনি ঘুমান কেমনে? কারণ ওই হাসরের ময়দানটা যেদিন হবে, ওই দিন আমি ওখানে থাকবো, আপনি ওখানে থাকবেন। আপনি মুসলমান কেন চিন্তা করেন না? আপনি মুসলমান কেন চিন্তা করেন না? হিন্দু চিন্তা করে না, এটার একটা কারণ আছে, তার ধর্ম আলাদা। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান চিন্তা করে না, তাদের বিষয়টা আলাদা। আরে আমরা তো মুসলমান, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা তো প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, আমরা তো নূর নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন? আখিরাতের চিন্তা করি না কেন? আল্লাহ যে বলে রাখছেন আমাদেরকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রত্যেক ব্যক্তির উচিত তার পরকালের কথা চিন্তা করা, আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি এই দৌলতপুরে, আজ আপনি কুমিল্লার জমিনে, আজ আপনি আল্লাহর এই জমিনে আপনি চিন্তা করতেছেন না হাসরের ময়দানের জন্য কি পাঠাইছেন। কোনো টেনশন, কোনো চিন্তা আপনার মাথায় নাই। কিন্তু সেদিন যদি আপনি এই আসামি হন, নেকার গুনাহ সমান সমান, একটা নেকি লাগবো। নবী কয়, যেই বান্দার একটা নেকি লাগবো, পুরা হাসরের ময়দানটা চক্কর দিব, চক্কর দিয়া সমস্ত মানুষ যাদেরকে চিনব, সবার কাছে একটা নেকি চাইব। কেউ তার একটা নেকি দিত না, দিত না, দিত না। অবশেষে যায় নবী কয়, তার সাথে তার মায়ের দেখা হবে, তার সাথে যায় তার মায়ের দেখা হবে। এই ছেলেটা দেখা কইব, মা গো, ও মা, তুমি আমার চিনছনি? তার মা সেদিন বলবে, তুমি কে? মা, আমি তোমার অমুক পুত্র। তার মা সেদিন বলবে, বুঝলাম অমুক পুত্র, কিন্তু আমার কাছে কি? নবী বলেন, ওই ছেলেটা বলবে, মা গো, আমার একটা নেকির প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন গো মা। একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলেন, একটা নেকি না দেওয়ার জন্যে তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করতে চাইবে না। এত কঠিন হবে হাসরের ময়দান। অতএব নিজের পুঁজি নিজের চালান, নিজে জোগাড় করে যাইও, নইলে কারো উপর ভরসা করে কোনো উপায় হবে না, উপায় হবে না, উপায় হবে না। তবে শোনো, ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে, আখিরাতে রব্বুল ইজ্জাতের দরবারে আসামি হইয়া গেলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে। সুবহানাল্লাহ। উকিল বানায়া যায়ও, উকিল নিয়োগ দিয়া যায়ও। আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও, আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যায়ও। যদি তোমারে পুলিশ ধইরা লইয়া যায়, কুমিল্লা কারাগারে যদি পাঠায়া দেয়, তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে, উকিলই খবর নিবে কিভাবে তোমারে জামিন করানো যায়। আর যদি তোমার উকিল না থাকে, বছরের পর বছর পয়সা মরবি, তোর খবর নেওয়ার কেউ থাকবে না, বের করার কেউ থাকবে না, তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ। হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও, বর্তমান সময়ের আদালতের কথা চিন্তা করে দেখো। যে আসামি হয়ে গেল, তার মতো, তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই। আদালত বড় মানুষ, আদালত বড় উকিল, আদালত বড় আরো কত রকমের মানুষ। যদি এই কুমিল্লার দৌলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও, হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে। এই হাজারো মানুষগুলো যদি এই বিচারের আদালতে, কুমিল্লা আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে, সেখানে তুমি যদি আসামি হও, একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না। তোমার যদি সাজা দেয়, কেউ প্রতিবাদ করতো না। তোমারে যদি ফাঁসি দিয়া দেয়, কেউ প্রতিবাদ করতো না, করতো না, করতো না। এই জন্য বাবারে, সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে
তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য সেই জায়গায় যদি একজন উকিল থাকে, লক্ষ মানুষ কারো কোনো কথা নাই, ওই যে একটা উকিল নিয়োগ দিছ, ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে। জামিন নেওয়ার জন্য যত ধরনের যত ভাবে কথা বলা দরকার বলবে, এক কথা তোমার সহায়ক হবে। সেদিন তুমি যদি কও ম্যাজিস্ট্রেট মহোদয়, সম্মানিত আদালত, মহামান্য আদালত, আমাকে জামিন দেওয়া হোক, আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব, উপস্থিত হব, আদালত বলবে মানি না। কিন্তু উকিল যদি বলে মহামান্য আদালত, আমার মক্কেলকে জামিন দেওয়া হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে এসে হাজির হবে, ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে। এরে বাবারে, দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করে, হাসরের ময়দানে খুদ রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বিবেচনা করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর কথা বলি, অলির কথা বলি, অলি আল্লাহদের কাছে যাই, অলি আল্লাহদের দরবারগুলোকে হেফাজত করার জন্য তরিকতের মারকাজগুলিকে, ইলমে মারিফাত শিক্ষার মারকাজগুলি, ওলি আল্লাহর দরবার, এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগাই দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমান রূপী টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে যারা চান্স পাইলেই ওলি আল্লাহদের মাজার ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দুই লাইনে তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেই, দিব না? রাগ হইবেন? এরা কি বেশি? তো কি হয়েছে? বদরে 313, কাফের 1000, ওহুদে মুসলমান 1000, কাফের 10,000। আমরা ওলির পক্ষে বলেছি, বলবো। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা বলে? মুসলমানের উচিত ছিল অলির দরবার পাহারা দিব। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। না আমি মিশা কথা কইছি না? নকশবন্দি খালি মিশা কথা কয়, হ্যাঁ গো উপরে খালি সাফায়া দেয়, নবীরে দাঁড়ায় সালাম দিব, হে তারা মানে না। হারাম হারাম কইয়া ছেপ তুল্লালায় মুহূর্তে, আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কত সুন্দর গীতা পড়লো। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। দিছে না? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে। তাজা খবর, গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর 2 ঘন্টার লেগে এক বেড়ে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই হেগো চরিত্র। হেরা মাজার শরীফ ভাঙতো না তো কিটা করবো? এদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করা যায় না, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।
তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যায়, পাঞ্জাবি টুপি দেখলে মুসলমান মনে করেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে হাজার হাজার মুফতি ছিল সেখানে, হাজার হাজার হাফেজে কোরআন ছিল সেখানে, হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রাসূলের গলায় ছুরি দিছে। ওই জাতের মুলবি মুফতি মুহাদ্দিস দেখা হাফেজ দেখা পাগল হইয়া যায়েন না, দল বড় দেখা পাগল হইয়া যায়েন না। মনে রাখবেন জান্নাতীদের দল সব সময় ছোটই ছিল, ঠিক কিনা বলেন? বদরে জান্নাতীদের দল বড় না ছোট? ওহুদে, হুনাইনে, খন্দকে, কারবালায়, বাংলাদেশেও ছোট। আপনি যদি চিন্তা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদলে লক্ষ লক্ষ মানুষ হবে, একজনের নামের উপরে দুনিয়ার মানুষ হইব, কেউ বাথরুম হাদিয়া দিব। হ্যাঁ, এরকম কিছু যদি আপনি আশা করেন পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল জিনিস। আপনার এই এলাকার নাম কি? দৌলতপুর। দৌলতপুরে যদি অ্যাপেক্স কোম্পানি, দৌলতপুরে যদি আইফোন কোম্পানি, দৌলতপুরে যদি কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কোনো ডিলারশিপ দেয়, একজনকে দিব, ঠিক না? ঘরে ঘরে দিত না, একজনকে দিব, ডিলারশিপ দিব একজনকে, কারণ মাল বালা। আর যদি মাল চায়না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারি ডিলার, ঠিক কিনা বলেন? প্রত্যেক দোকানদারি ডিলার। এগুলির কোনো মা বাপ নাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টিও নাই। কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ, সেখান থেকে কিনবেন, ওয়ারেন্টি পাবেন, সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব, চাও খাওয়াইবো, ঠিক কিনা বলেন? এই জন্য বেজাইল্লা জিনিসের চাকচিক্যতা বেশি, চায়না জিনিসের প্যাকেট বেশি সুন্দর, চায়না জিনিসের ডিজাইন বেশি সুন্দর, কিন্তু জিনিস আসল না নকল? নকল। অতএব এই মৌলবী সাহেব দেখা পাগল হয়ে যায়েন না, ইয়াজিদ বাহিনী দেখা পাগল হয়ে যায়েন না। 61 হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই, এখনো বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মারা আছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। বাবা সময় অনেক হয়ে গেছে। আমি যে পরিমাণে তেলাওয়াত করছি, রাত 3টা লাগবে এই তেলাওয়াতের উপরে আলোচনা করলে। আমি একটু আগে তেলাওয়াত বেশি করে করতে পছন্দ করি, আমার ভালো লাগে একটু কোরআন শরীফ পড়তে, এই জন্য তেলাওয়াতটা একটু বেশি করে করছি। আচ্ছা, আরো কিছুক্ষণ শুনবেন, যেহেতু আমি আরো 15-20 মিনিট আপনাদেরকে একটু সময় নেই, না কষ্ট হয়ে যাবে? হাসান রাজা হুজুরের সময় যে মানুষ দেখছিলাম, আমি তো মন ভেঙে গেছিল আমার, যে আল্লাহ আমার কুমিল্লার মানুষ এত কম কেমনে হয়। দেখছেন, এখন যদি একটু হাসান রাজা হুজুরে দেখাই দিতাম, হ্যাঁ হুজুরে যদি একটু দেয় দেওয়া, হুজুরে কইতেছে যে আপনার লেগে বই রয়েছে, আসলে এই তো আসতেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আল্লাহ তারা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে তালাশ করার জন্যে, কিন্তু পুরা হাসরের ময়দানে 1 লক্ষ, পুরা হাসরের ময়দানে 120 কাতার মানুষ এবং জিন জাতি হবে। 120 কাতার মানুষ এবং জিন জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে, একটা নেকি দিবে। ইন দ্য মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মহব্বত করে সালাম দিয়ে থাকে, যদি এই মানুষটা জীবনে কোনো আলিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর ওলির মুরিদ হয়ে ইন্তেকাল করে থাকে, এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায় যখন পড়বে, তার পীর ও মুর্শিদ দয়াল নবীর দরবারে নিয়ে যাবে। আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ, আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি। যদি উকিল লইয়া দাঁড়ান, অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন,
অন্তত পক্ষে শাস্তিটা সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন। তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন। এই উকিলের হইল বিনা পয়সার উকিল। অলি আল্লাহরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা, আল্লাহর অলিরা যাইবেন, পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। ঠিক না? পয়সা চাইতো না, বরং আপনারে ভাত খাওয়াইয়া দিব। আপনি যদি দাওয়াত দেন, যত কাজই থাকুক না কেন, আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে। ঠিক কিনা? আবার আপনি যদি বলেন, হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই, আপনার উপস্থিতি চাই, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার। আপনার এলাকায় আসবে, আগে কোনো টাকা পয়সা নিত না। আমি তো আগে টাকা ছাড়া আসি না, কিন্তু ওলি আল্লাহরা, পীর মাশায়েখরা, তাদের কথা বলছি। আর আমার কথা যদি বলেন, আমি যেন এমন হয়েছি, এমনে এমনে ওই নাই, আমারে বানাইছে। কয়দিন আগে আমগো একজন মাওলানা সাহেব, মুফতি মুমতাজুল আরেফিন সাহেব, মাহফিল থেকে আমাদের সময় 5 টিকা 10 টিকা নোট ইনভেলপের ভিতরে 1200 টাকা ডুয়াই দিছে। ফেসবুকে লাইভ হইছে, যন্ত্রণার কোনো শেষ নাই। তবে এটা দুনিয়াদারির বিষয়। কবির হুজুর আপনাকে এত টাকা লাগে কেন? লাগে গত 15 তারিখে মাহফিল করে আসার সময়, জানুয়ারি মাসে, আমরা বালি আইতাছি, রাস্তা খালি, পিছন থেকে গাড়ি একটা এসে দাম করে মেরে দিল। মোটামুটি আমরা স্পিড ব্রেকার দেখে গাড়ি স্লো করছি, স্পিড ব্রেকার পারমো, তে পিছন থেকে মাইরা দিছে। আর মাইরা মাইরা দিছে, হে গাড়ি নিয়ে গ্যারেজে দিয়েছে। গ্যারেজ এলাকা হুজুর বেশি না, মাত্র 1,07,000 টাকা লাগবে। 1,07,000 বলে লাগবে। কি কি হয়েছে? এইটা ভাঙ্গা গেছে, সেইটা ভাঙ্গা গেছে, এইটা ঠিক করা লাগবে, সেইটা ঠিক করা লাগবে, ব্যাগটা রং করা লাগবে। নে ভালো হয়েছে, আপনারা দিবেন, নিয়ে হেদিকে দিব, আপনার করতে নিব। আবার কিছু ছেলে পেলে তো আছে যারা আমাদের সাথে থাকে, ওদেরও তো পরিবার আমাদের উপর নির্ভরশীল, ওদেরও বেতন দিতে হয়, খাওয়াইতে হয়, রাখতে হয়, থাকতে হয়। আমারও তো পরিবার আছে। এরপরে এই টাইনা খিচ্ছা যা কিছু থাকে, আবার তো দয়াল নবীর দরবারে যাওয়া তো বেশি আশা জায়গা, আল্লাহ যখন নেয়। তো যাই হোক, এটা বিষয়টা আপনাদেরকে বুঝানোর স্বার্থে বললাম আর কি। কিন্তু ওলি আল্লাহদের বিষয়টা দেখেন না। কোন পীর মাশায়েখ আপনি শুনছেন যে কোনো জায়গায় আসতে উনি কোনো কিছু দাবি করছেন? কিচ্ছু দাবি করেন না, কিচ্ছু দাবি করেন না। বরঞ্চ মাহফিলে আসেন, আপনাদের মাহফিল সুন্দর করে দিয়ে সারা রাত থাইকা, এরপরে দিয়া যাওয়ার সময় হাদিয়া আপনি 2,000, 5,000, 10,000 যাই দিতে চান, নিত চায় না, ফেরত দিয়ে যাইতে চায়। এলি আল্লাহ। আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না, দুনিয়ার উকিলেরা পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না। পার্থক্য এখানে। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, মহান রব্বুল ইজ্জত বলেন, দুনিয়াতে মানুষ আর জিন জাতি যত দল, হাসরের ময়দানে আমি আল্লাহ 3 দল বানাবো। আরশ আজিমের ডান পাশে 1 দল, আরশ আজিমের বাম পাশে 1 দল। রব্বুল ইজ্জত বলেন, ডান পাশে যারা থাকবে আল্লাহ তাদের পরিচয় দেয়। তারা কেমনে থাকবে? যেই হাসরের ময়দানে মানুষের বিপদের সীমা থাকবে না, ওই হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আল্লাহ কয় ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমি রব্বুল ইজ্জত ঘোষণা দিচ্ছি, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে তারা বড় ভাগ্যবান হবে। সেদিন তারা বড় সৌভাগ্যবান। কেমন? ফি সিদরিম মাখউদ। আল্লাহ কয় আমি তাদেরকে কাঁটাবিহীন কুল গাছের নিচে দাঁড় করাবো। ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই। এই আয়াতগুলোর আগে আমার আল্লাহ আরো বলেছেন, আমি তাদেরকে সিংহাসন দিব। এই সিংহাসন, এই তো সোফার মধ্যে ডিজাইন করছে কাঠ দিয়া। আমার রব্বুল ইজ্জত বলেন, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে সিংহাসন দিব। তবে সিংহাসনটা
দুনিয়ার সিংহাসন হইল কাঠে খোদাই করা। আল্লাহ কয় আমি রবের দেওয়া সিংহাসনটা হবে স্বর্ণের খোদাই করা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ারে বসি শোয়ার কোনো সুযোগ নাই, কিন্তু রব্বুল ইজ্জাত বলেন ওইটা এমন একটা চেয়ার হবে রে, এমন একটা সিংহাসন হবে, চাইলে হেলান দিবে, চাইলে কাত হবে, চাইলে লম্বা হবে। তবে ওই দিন আমি আল্লাহ চেয়ারগুলি যে লাগাবো আরশ আজিমের ডাইন পাশে, সিংহাসনগুলি যে লাগাবো ওই সিংহাসনগুলি একটার পিছনে আর একটা হবে না। রব্বুল ইজ্জাত বলেন পাশাপাশি হবে এবং সামনাসামনি হবে। এই দিক থেকে মুখ করা এক সিংহাসন, ওই দিক থেকে মুখ করা আরেক সিংহাসন। এই দিকের লোক আরাম করবে, দুই পার্টি মুখোমুখি বসবে, দুই দলই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সিংহাসনে বসার পরে তাদের জন্য আমি আল্লাহ যুবক নির্ধারণ করব। যুবকেরা শরাব পেয়ালায় লইয়া, শরাব মানে মদ আর কি, দুনিয়ার মদ না, ওটা জান্নাতি শরাব। ওই শরাব দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা করে, মাথা ঘুরে এবং প্রকৃত হুঁশ জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরারই এর আগে কয়েকটা আয়াত আমি বোঝানোর স্বার্থে সংক্ষেপে বলে আসি। এর আগে কয়েকটা আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে শরাব দিয়ে মেহমানদারি করব। ওই শরাব তাদের জ্ঞান হারাবে না, মাথা ঘুরাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত বলেন তারপরে ওয়া তালহিম মাদুদ। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত তাদেরকে কলা গাছের নিচে দাঁড় করাবো। কলা গাছ, কলা খায় না কেডা? সবাই খায়, 12 মাস পাওয়া যায় জান্নাতি ফল। সুবহানাল্লাহ, জোরে খান। কলা হইলে এমন একটা ফল, গুগলে লেখা সার্চ দিয়েন কলা কেমন উপকারী, দেখবেন গুগল জবাব দিবে কলা হইল এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে এনার্জি দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। কলার ভিতরে এই গুণ দিয়েছেন কে? আল্লাহ। কলার ভিতরে এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। কলা আমার দেহে ঢুকাইলে আমার দেহে এনার্জি পায়। আমার শরীরের ওই এনার্জির উৎপত্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? রব্বুল ইজ্জাত বলেন সেই দিন আমি আল্লাহ ওয়া তালহিম মাদুদ, আমি আল্লাহ কলা গাছের নিচে তাদেরকে দাঁড় করাবো। চাইলে কলা খাইতে পারবো, চাইলে বরই খাইতে পারবো। এরপরে রব্বুল ইজ্জাত বলেন ওয়াযিল্লিম মামদুদ। দুনিয়ার জমিনে কলা গাছের ছায়া হয় অল্প, দুনিয়ার জমিনে বরই গাছের বিস্তৃতি হয় অল্প। বরই গাছ কি কখনো অনেক বেশি মোটা দেখছেন? বরই গাছ কিন্তু বেশি মোটা হয় না। রব্বুল ইজ্জাত বলেন আমি রব্বুল আলামিন যে কুল গাছের নিচে তাদেরকে জায়গা দিব, যে কলা গাছের নিচে তাদেরকে জায়গা দিব, আমার মালিক বলেন ওই কুল গাছ ওই কলা গাছ হবে বিশাল বিস্তৃত এবং এগুলোর ছায়া থাকবে। তারা মুমিন মুসলমান জান্নাতীদেরকে ছায়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আরো বলেন ওয়ামা মাসকুব। আল্লাহ কয় আমি তাদের সিংহাসনগুলি এমন জায়গায় লাগাবো তাদের সামনে দিয়া দুধের নহর প্রবাহিত হবে। জোরে কন্না আল্লাহু আকবার। ঝর্ণা দেখতে গেছেন নি কেউ? কোন জায়গায় ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা দেখতে গেছেন? গেছেন কেউ? আচ্ছা, যুবক ভাইরা তো প্রায় সময় যায়, শীতকাল আসছে। এই ঝর্ণার পানিটা যখন বয় ওই জায়গার আশেপাশে পাথর তো নিশ্চয়ই থাকে, দেখবেন সেখানে গিয়ে কোনো কারণ নাই হুদাই গিয়ে হেন বয়ে থাকে, ঠিক না? সামনে দিয়া পানিটা যাইতেছে, কি যে ভালো লাগতেছে। এমনিতে বাড়িতে যদি 5 মিনিট সময় পায় মোবাইলে ফেসবুকে হান্দায় যায়, কিন্তু ওই জায়গায় গিয়া মোবাইল টোবাইলের খবর নাই, সে বসছে, তার অন্যরকম একটা ফিলিংস আসতেছে, প্রাকৃতিক সৌন্দর্যের ফিলিংস তার ভিতরে আসতেছে। সামনে দিয়া পানি প্রবাহিত হইতেছে। আরে বেটা
পানির নহর দেখা তুমি ফেসবুক দুনিয়া ভুলা যাও, তুমি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করার জন্য শান্তিতে সেখানে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে বসে যাও। আল্লাহ রব্বুল ইজ্জাত যেদিন মানুষের সামনে দিয়ে দুধের নহর প্রবাহিত করাবেন, স্বর্ণ খচিত চেয়ারে মানুষকে আসন দিবেন, জান্নাতি যুবকরা যারা চির যুবক তারা তোমার সামনে ফল নিয়া, বিভিন্ন রকমের ফল নিয়া এবং শরাব নিয়ে এবং শরবত নিয়ে তোমার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করবে। হুর গেলমানেরা তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, নইলে বিপদের সীমা থাকবে না। ওই দিনের জন্য তৈরি করো। আল্লাহ কোরআন শরীফে 1450 বছর আগে বলে দিচ্ছেন। তুমি মিয়া কান দাও না, তুমি মিয়া চিন্তা করো না, তুমি নিজে ভাবো না। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, তোমার চিন্তা করা উচিত। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ। জোরে কোন কে বলতেছেন? আল্লাহ তো ইচ্ছা করলে একটা হুমকি দিয়ে দিতে পারতেন। বহু হুমকি কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, হুমকি দিয়ে দিতে পারতো, চিন্তা না করবি তাহলে তোর খবর আছে, বলতে পারতো না? কেউ বাধা দেওয়ার আছে? আল্লাহ যদি এই কথা এইভাবে বলেন, কেউ বাধা দেওয়ার আছে? নাই, কিন্তু বলেন নাই। আল্লাহকে আমি তোর সতর্ক করলাম, সুযোগ দিছি, দুনিয়া যা। ঘুড়ির সুতা ছাইরা দেয় নাই, ঘুড়ির সুতা ধরে রাখ, নাড়াই ধরে রাখছি, সুতা লুজ দিছি, যাও কদ্দু যাইতার, সময় হলে টান দিব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন বলেন, প্রবাহিত দুধের ঝর্ণার পাশে, দুধের প্রবাহিত নদীর পাশে আমি আল্লাহ আসন দিব। ও ফাকিহাতিন কাসীরা, ওই জায়গায় ওই ব্যক্তিদের জন্য প্রচুর ফলমূল দিয়ে আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ে না রে, জোরে কোন সুবহানাল্লাহ। প্রচুর ফলমূল। কোন দিন? যেদিন মানুষের মাথার মগজ গোলে গাল মুখ বায়া বায়া পড়তেছে, আর মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি বলে বলে চিৎকার দিয়ে পুরা হাসরের ময়দান যেদিন রয় তুলে ফেলেছে, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেদিন আল্লাহ আপনারে আরশে আজিমের ডাইন পাশে, আরশে আজিমের ছায়ায়, কুল গাছের ছায়ায়, কলা গাছের ছায়ায়, যুবক দিয়া, হুর দিয়া, ফল মূল মেহমানদারি সব করব। ওই রকম একটা জীবন পাওয়ার আশা অন্তরে জাগে না? বলেন জাগে না? বলেন জাগে না? যদি ওই রকম জীবন পাইতে চান, শুধু একটা কাজ করতে হবে, একটা, বেশি না। গুনাহ করা যাবে না, এই একটা কাজ। গুনাহ করবেন না। কবেন হুজুর ইবাদত করতে বলবেন না? না, বলবো না আপনাকে আমি। আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন, তখন আপনাকে এই গুনাহ ছাড়ার চরিত্রটাই আপনাকে বলবে ইবাদতে দাখিল হও। ঠিক কিনা বলেন? ফাদখুলি ফি ইবাদি, আপনার এই গুনাহ ছাড়ার চরিত্রটাই বলবে ফাদখুলি ফি ইবাদি, এই তুমি ইবাদতে প্রবেশ করো, ইবাদতে প্রবেশ করো। আর আল্লাহ কয় ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদতে আসছো, ঈমান নিয়ে কবরে চলে আসো, তোমার জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার, জান্নাত দেওয়ার জিম্মাদার হব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হন ভাই, এমন হন। আমার মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা যারা শুনছেন, মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগপ্রবণ। পুরুষরে ওয়াজ শোনাইতে যতটা কষ্ট, মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না। পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয়, মা বোনরা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না। তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতাটুকু দিয়েছেন। মা, আপনাদেরকে অনুরোধ করি, আপনার শাশুড়ি আপনার মা, আপনার শ্বশুর আপনার বাবা বানায় দেন। আপনার মা আপনার বাবা হিসেবে তাদের খেদমত করেন। দেখবেন আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন, আপনার স্বামী আপনার মাকে, আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করবে। ঠিক কিনা বলে?
মাগো স্বামীর অবাধ্য হয়েন না। মা সন্তানগুলাকে দিনদার বানান, ইঞ্জিনিয়ার যাই কিছু বানান না কেন, আর্কিটেকচার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু দিনদার বানান। দিনদার আগে বানান। ইঞ্জিনিয়ার না বানাইলে কবর হিসাব নিত না, দিনদার না বানাইলে হাসর হিসাব দিতে হবে। সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে।